আজ ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দুদিন আগে থেকে আমার যে কী শরীর খারাপ হয়েছিল, জ্বর, প্রচণ্ড ঠান্ডা লেগে একেবারে একাকার কাণ্ড হয়েছিল। আর ছিল আমার এক দিদির বাড়িতে সরস্বতী পুজো। তো সকালবেলা আমাদের ওখানে যাওয়ারই প্ল্যানিং ছিল। আর বড় হওয়ার সাথে সাথে সব কিছুর আনন্দটাই কেমন কমে যায়। এখন তো আমরা চাইলেই যে কোনো দিন শাড়ি পরতে পারি, কিন্তু ছোটোবেলায় সারা বছর ওয়েট করে থাকতাম কবে সরস্বতী পুজো হবে। বছরে ওই একটা দিনই আমরা শাড়ি পরতে পারতাম। সেই আনন্দটা এখন আর এক্সপ্লেন করা যায় না। আর পিঙ্কি দি কি দুর্দান্ত চালকলা মেখেছিল, আমি তো চালকলা খেয়েই পেট ভরিয়ে দিয়েছিলাম। আর আমার এত শরীর খারাপ লাগছিল, আমি ওষুধ খেয়ে খানিকক্ষণ টাইম শুয়েছিলাম। আর রাই এখানে আমার মাথা টিপে দিচ্ছিল। আর লাস্ট টাইমে এসে নিশা ফাঁসাবে, এটা তো ম্যান্ডেটারি। এখানে নিশা আবার আমাদের ফাঁসিয়ে দিয়েছে যাবে না বলে। আর পিঙ্কি দি কি করুণভাবে নিশাকে কনভিন্স করছিল। আর আমি রাইকে বলছিলাম, তুই কি করবি, আমার সাথে যাবি? আমি তো বেরোবই। রাই বলছে, পিউদি ওরা যা খুশি করুক করুক, তুমি আমাকে নিয়ে যাবে। তারপর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, অনেক কিছু। আর ওরা ওদের মতো রান্না করছে, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি কনস্ট্যান্ট খেয়ে যাচ্ছি। আর খিচুড়িটা কি অসম্ভব টেস্ট হয়েছিল। তারপর আমরা বাড়ির সবাই মিলে খেতে বসেছিলাম। আর যতই যাই হোক, লাস্ট পাতে যদি চাটনি পাঁপড় না থাকে তাহলে কি খাওয়াটা জমে? এরপর দেখলাম ওদের ভরসায় আমার থাকলে চলবে না, অলরেডি আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আমাকে বারবার ফোন করছে। তাই আমি রাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম যে তোমরা যখন আসবে আসো। আর একে দেখো, এর এখনও পায়ে সেলাই কাটেনি, ঠিক সরস্বতী পুজোয় বেরিয়ে গেছে। আর সেদিন আমার অমিতদাকে দেখে খুব কষ্ট লেগেছিল। অমিতদা শুধু আমরা এত রিকোয়েস্ট করেছিলাম বলে সেদিনকে বেরিয়েছিল। আর এখানে আমি বুঝতে পারছি না রাই কার বন্ধু, ও আমার বন্ধুদের সাথে প্ল্যানিং করে আমাকে এসে ভয় দেখাচ্ছে। আর কিছুক্ষণ অন্তর অন্তর আমি শুধু এদের দুজনকে বসাচ্ছি। এক, অমিতদার পায়ে সেলাই কাটা হয়নি, আর রাই এইটুকু মেয়ে হিল পরে টানা আমার সাথে তাল মিলিয়েও হেঁটে গেছে। তারপর যেই দোকানের পকোড়া না খেলেই নয়, সেখানে আমি সবাইকে নিয়ে গেছিলাম পকোড়া খাওয়াতে। তারপর আমরা একটা ঠাকুর দেখে আমি আর রাই গিয়ে রেড চিলিতে টেবিলটা বুক করে নিয়েছিলাম, যাতে বাড়ির সবাই এলে বেশিক্ষণ আমাদের ওয়েট না করতে হয়। তারপর স্ট্যান্ডে আসতেই দেখি ওয়াও মোমোতে একটা ভালো অফার দিয়েছে, 2 প্লেট মোমো 99। ব্যাস, আমাদের আর কে পায়, আমরা দুটো মোমো নিয়ে নিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা সবাই গেছিলাম রাতের ডিনার করতে।